মজাদার একটি পাকোড়ার রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। নমস্কার, বাঙালিয়ানা হিসেবে সবাইকে স্বাগত। আজকে তৈরি করেছি আমি একটি ভিন্ন ধরনের পাকোড়া। তো এটাই ফার্স্ট তৈরি করা আমার, তো ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। আর খেতে এতটা মজা হয়েছে, বিকালের নাস্তায় বা গরম ভাতের সাথে, বা আমরা যে ইফতার করি রোজার সময়, আমরা এইভাবে তৈরি করে নিতে পারি। তো চলুন এটা কিভাবে তৈরি করেছি রেসিপিতে চলে যাব। নিয়েছি পুঁইশাকের পাতা, তো এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ পাতায় কিন্তু এখন তো বর্ষার সিজন, পাতায় কিন্তু একটু পোকা থাকে, এই জন্য পাতাগুলো দেখে দেখে ভালো করে বেছে নিতে হবে। তো আমি খুব ভালো করে পাতাগুলো ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে একটা ব্যাটার তৈরি করে নিব। দিয়ে দিয়েছি 2 মুঠ হচ্ছে আটা, আর হচ্ছে 2 মুঠ দিয়ে দিলাম চালের গুঁড়ি, দিয়ে দিচ্ছি কালো জিরা, হাফ চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, একটুখানি চিনি দিয়ে দিলাম 1 চামচের মতো, একটু মরিচের গুঁড়া। এভাবে একটু পানি দিয়ে গুলতে হবে। একসাথে পানি দিয়ে গেলে এটা হচ্ছে পরিমাণটা বোঝা যাবে না, তো একটু পানি দিচ্ছি আর হচ্ছে মেখে নিচ্ছি এভাবে। এটা ব্যাটারটা তৈরি করা শেষ। এটা ঘনও না আর একদম পাতলাও না। এবার পাতাগুলো দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে। এখন পাতাগুলোকে এপিট ওপিট করে কড়াইতে তেল গরম দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পাতাটা দিয়ে দিব তেলের মধ্যে। তো এভাবে আমি একটা একটা করে সবগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বেশি জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে আর ভিতরের পাতাটা সিদ্ধ হবে না। তো একদম হালকা আঁচে এটাকে প্রথমে জাল দিতে হবে, যাতে পাতাটাও ভিতরে ভালো সিদ্ধ হয় আর এটা একদম মচমচে হবে। ভালো করে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নিব। যেগুলো ভাজা হচ্ছে সেগুলো উঠিয়ে নিচ্ছি। তো এরকম করে আমি আবারও দিয়ে দিলাম। এভাবে একে আমি সবগুলোকে ভেজে নিব। বিশ্বাস করেন, প্রথমে বুঝতে পারিনি যে এটা এত টেস্টি হবে, কিন্তু তৈরি করার পরে সবাই খুব মজা করে খেয়েছে। তো তৈরি হয়ে গেল মজাদার একটা পাকোড়ার রেসিপি। আমরা বিকালের নাস্তায় ঝটপট তৈরি করে নিতে পারি। আর সব থেকে বেস্ট হয় যখন রোজার সিজন থাকে, ইফতারের টাইমে এরকম একটা মচমচে পাকোড়ার রেসিপি পুরো জমে যাবে। এইরকম সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য কোনো রেসিপিতে।